বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে অনেক দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি, ফুলকপির ভর্তা। আশা করছি সবার পছন্দ হবে। তো ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট সাইজের করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে হাফ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি দিয়েছি, দিয়ে ঢেকে দেব। দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে পুরো পানিটা শুকিয়ে নেব, যাতে কোনো প্রকার পানি না থাকে। ফুলকপিটাকে এখন উঠিয়ে নেব। আবার চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে রিফাইন তেল দিয়ে দেব। এখন এখানে অ্যাড করে দিব হাফ টি স্পুন আদা কুচি। আদা কুচিটাকে ফ্রাই করে নেব, সুন্দর একটা ঘ্রাণ না আসা পর্যন্ত ফ্রাই করতে থাকব। এখন এখানে দিয়ে দেব একটি ডিম। পুরো ডিমটাকে আমি ভেঙে নেব, এটা একদম ছোট ছোট হয়ে যাবে, ঝুরি ঝুরি হয়ে যাবে। এভাবে করে ফ্রাই করে নেব। ডিমটাকে বড় বড় রাখা যাবে না। ডিম ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নেব। এখন এই তেলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাও হালকাভাবে ফ্রাই করে নেব। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তো পেঁয়াজগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এখন এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচটা ফ্রাই করে নেব। চুলোর ফ্লেমটাকে লো ফ্লেমে দিয়ে মরিচটাকে ফ্রাই করতে হবে, যাতে ভিতরের যে বীজগুলো আছে সেগুলো যেন ভালোভাবে ফ্রাই হয়ে যায় এবং মরিচটা অনেক মুচমুচে হয়ে যাবে। তো মরিচগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখানে একটু তেল অ্যাড করে দিব। দেওয়ার পরে যে সিদ্ধ করা ফুলকপিগুলো রয়েছে সেটা আমি ফ্রাই করে নেব। সেটা অনেক ভালোভাবে ফ্রাই করতে হবে। অনেক টেস্টি একটা রেসিপি এটা, আশা করছি সবাই বাসায় ট্রাই করে দেখবেন। অনেক সময় ফুলকপির তরকারি খেতে ভালো লাগে না, এভাবে করে যদি ভর্তা করেন অনেক টেস্টি একটা খাবার। গরম ভাতের সাথে অসাধারণ টেস্টের একটা খাবার। তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এখন ভর্তা বানানোর পালা। ফ্রাই করে রাখা উপকরণগুলো সব নিয়ে নেব। নিয়ে এখানে লবণ দিয়ে ভালোভাবে মরিচটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অনেক সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন। মরিচ পেঁয়াজ মাখানো হয়ে গেছে, এখন এখানে ভেজে রাখা ডিমটা সেটাকেও আমি ম্যাশ করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ভাজাটা, দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। রেডি হয়ে যাবে অসাধারণ একটি ভর্তার রেসিপি। শেষে সরিষার তেলটা দিতে একদমই ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।